আজ আবারও পাকা আমের একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ বানিয়ে দেখাবো পাকা আমের সুস্বাদু ফুলকো ফুলকো রুটি। এই রুটি একবার যদি বানিয়ে খান, যতদিন বাজারে আম থাকবে ততদিনই খেতে মন চাইবে। আমি এখানে 3টি পাকা আম খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আমগুলো কেটে নিয়ে আটিগুলো ফেলে দিতে হবে। তারপর আমটা মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি। আমি এখানে 2 রকমের আম নিয়েছি। আমগুলো খেতে যত ভালো হবে, রুটিগুলো খেতে ততই ভালো লাগবে। আমটা ব্লেন্ড করে নিলাম। এখন এই রকম কাপের 2 কাপ আমের পাল্প নিয়ে নিতে হবে। এখন নিয়ে নেব হাফ চা চামচ লবণ, আর দিয়ে দেব সামান্য একটু চিনি। তবে চিনিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিচ্ছি। রুটিটা বেশ মিষ্টি মিষ্টি খেতে লাগে। একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে লবণ, চিনি আর আমের পাল্পটা ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আটা। আটাটা ছাকনার উপর দিয়ে একটু চেলে নিচ্ছি। আমি এখানে মেজারিং কাপে 2 কাপ আটা নিয়ে নিলাম। যে কাপে করে আমের পাল্পটা মেপে নিলাম, ওই কাপের 4 কাপ আটা নিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আমরা সাধারণত রুটির জন্য যেরকম ডো বানাই সেই রকমই ডো বানাতে হবে। তবে আটা মাখার জন্য কোনো রকম জল ব্যবহার করব না। প্রয়োজনে আরও একটু আমের পাল্প নিয়ে নিতে পারেন। তবে আমার কিন্তু আর আমের পাল্প লাগলো না, ডো বানানো হয়ে গেছে। ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। ফিরে এলাম আধ ঘন্টা পরে। দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে, আর চিনিটাও ভালোভাবেই মিশে গেছে। এখন হাত দিয়ে আবারও ভালো করে একটু মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে। এখন রুটিগুলো বেলে নেব। তার জন্য ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এখন একটা করে লেচি নিয়ে প্রথমে গোল করে নিতে হবে। তারপর একটু আটা ছড়িয়ে দিয়ে লেচির দুদিকেই আটাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। রুটির মতো বেলে নেব। এই রুটিটা নর্মাল রুটির মতো অতটাও পাতলা হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। মিডিয়াম করলে বেশি ভালো লাগে, বেশ নরম নরম হয়। আর একইভাবে কাঁঠাল দিয়েও এইভাবে রুটি বানিয়ে নিতে পারেন। আবার তালের সময় তালের পাল্প দিয়েও রুটি বানাতে পারেন। তো আমার মনে হয় আমের রুটিটাই বেশি ভালো লাগে খেতে। তবে হাতে যদি সময় কম থাকে, মানে ডো বানানোর পর রেস্টে রাখার মতো সময় নেই, তাহলে কিন্তু অবশ্যই গুঁড়ো চিনি ব্যবহার করতে হবে। না হলে চিনিটা কিন্তু আস্ত আস্ত থাকবে, রুটিগুলো ভালোভাবে ফুলতে চাইবে না। ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে রুটিটা দিয়ে দিলাম, আর হিটটা অবশ্যই মিডিয়াম রাখতে হবে। উল্টে দিয়েছি, আবারও এক পিঠ হয়ে গেলে উল্টে দেব। এইভাবে রুটিগুলো সেঁকে নিতে হবে। এইভাবে আম দিয়ে রুটি বানিয়ে দেখুন, খুবই সুন্দর লাগে খেতে। আর রুটিগুলো একটু মোটা আর নরম নরম হয়। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, ব্রেকফাস্ট বা ডিনারও সারতে পারেন। আর গরম গরম যেমন খেতে ভালো লাগে, ঠান্ডা করে পরের দিন খেতেও কিন্তু ভালো লাগে। ইন্ডাকশানে এইভাবে রুটিগুলো সেঁকে নিলাম। এবার গ্যাস ওভেনে দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো ফুলছে। ওয়াও! রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ।